কলেজদের কিন্তু স্টল এখানে আছে এবং এই জন্যে হয় না যে নর্মালি একটা মেলাতে গেলে কিন্তু অনেক আনন্দ স্টল আমরা দেখি বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি। তো এই প্রথম মানে এত মানে ইউনিক একটা ব্যাপার যে প্রত্যেকটা স্টলে কিন্তু আমার কলিগরা আছে এবং তাদের সব প্রিয় মানুষরা ভালোবাসা মানুষদের স্টলেই আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি এবং প্রত্যেকের প্রোডাক্ট খুবই সুন্দর। আপনার ঈদ কোথায় করা হবে? এই পরিবারের সাথেই করা হয়। আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জবে আছে তো বাবার সাথেই আমরা সবাই মিলে ঈদ করি। তো এবার প্ল্যান হচ্ছে এবার ঈদ ঢাকায় করবো সবার সাথে। আপনার সর্বশেষ রিলিজ হওয়া গান কোনটি? আমার সর্বশেষ রিলিজ হওয়া গান ছিল মিউজিক আলফা থেকে বের হয়েছে, টাইটেল খুব আদরে। গানটা একটু শুনতে চাই। Start. চাঁদের চোছরায় তুমি পোড়ালে কি যে তুমি ছড়ালে চাঁদের চোছরায় তুমি পোড়ালে ঝিগে থেকে তোমায় পাড়াই পাশে খুঁজি তোমায় কত কিছু আচ্ছা, আপু বলছিলেন আপনার বিয়ের ফুল ফুটবে, এবার ঈদে কি আপনার বিয়ের ফুলটা ফুটতে পারে? না, ঈদ তো আর কিছুদিন পরে, ঈদের মধ্যে আপাতত কোনো পসিবিলিটি নেই। তবে পরিবার থেকে খুব তোড়জোড়ভাবে দেখা হচ্ছে আমার জন্য, মানে বিয়ের জন্য পাত্র খুঁজছে। তো যে জন্ম মৃত্যু বিয়ে তো উপরওয়ালার হাতে, এটা আমিও সবসময় মানি, বিশ্বাস করি এবং বলি। তো আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখেন হতে পারে 2024-এ, যদি আরও দেরিতে লিখে রাখেন তাহলে হয়তো 25-এ হবে। এই তো 25 অলরেডি চলে আসছে, আপনি তো ভুলে গেছেন। যাই হোক, আমরা আসি পরবর্তী প্রশ্নে। সরি আমি ওকে, এটা যাবে না, ডেফিনেটলি যাবে না। আচ্ছা, ওকে। বিয়ে কি হচ্ছে পরিবার থেকে দেখবে, কিন্তু আপনার পছন্দ ছিল কিনা? আপাতত পছন্দের নেই। যখন ছোট ছিলাম তখন হয়তো পছন্দের ছিল, এই মুহূর্তে পছন্দে নেই। তবে পরিবার থেকে একটা কথা আমাকে সবসময় বলে যে মানে পরিবার থেকে আমাকে ওইটুকু ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে যে যদি তাদের পছন্দ থাকে তাকে তো আমারও পছন্দ করা লাগবে, মানে করতে হবে। তো এইটুকু ফ্রিডম আমার পরিবার থেকে দিয়ে দেওয়া হয়েছে। সর্বপ্রথম প্রেমের প্রস্তাব পেয়েছেন কোন ক্লাসে? সর্বপ্রথম প্রেমের প্রপোজাল পেয়েছি ক্লাস 7-8-এ। মানে তখন যেটা হতো, তখন স্কুলে পড়তাম, খুব ভীতু থাকতাম, মানে ভীতু অবস্থায় থাকতাম। তো তখন মার কাছে অনেক লাভ লেটার আসতো, মানে বাসায় অনেক লাভ লেটার অনেকে পাঠাতেন, কারা পাঠাতেন আমি জানতাম না। তো যেটা হতো যে মার কাছে সবগুলো চিঠি আসতো এবং মাই পড়তেন, মাই ছিঁড়ে মানে একদম ডাস্টবিনে ফেলে দিতেন। নিজের চিঠি পড়ার এক্সপিরিয়েন্স ছিল কিনা? নিজে পড়েছেন কিনা কোনো চিঠি? হ্যাঁ, নিজে মানে না, মানে 8-9-10-এ তো দেখা যেত মাই রিসিভ করতো, মাই ফেলে দিত। এরপরে হ্যাঁ, যখন আমি ইন্টারের দিকে উঠলাম তখন অনেক লাভ লেটার পেয়েছি, সাথে অনেক মানে ফ্লাওয়ার পেতাম এবং আমার বেরি ফুল খুব পছন্দ, আমি জানতাম না অনেকে কীভাবে জেনে ফেলতো। তো দেখা যেত যে মানে লাভ লেটার ছিল, সে কিছু বেরি ফুল আমাদের সাথে দিয়েছে। আচ্ছা, এমন কেউ কি ছিল যেখানে আপনাকে ইমপ্রেস করতে পেরেছিল চিঠির মাধ্যমে? চিঠির মাধ্যমে ইমপ্রেস না, যেটা হয় যে চিঠির যে ভাষাগুলো থাকে সেই ভাষার সাথে কিন্তু মানে আমরা কিন্তু খুব একটা বেশি ইউজ করি না, কারণ আমরা যে জেনারেশনে আমরা সবাই বড় হয়ে গেলো, সেখানে কিন্তু টেক্সটিং বা এই ব্যাপারগুলো কিন্তু মানে তখন থেকেই চলে এসেছে। তো চিঠির ভাষাগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং তখন ভাবছি ওয়াও, মানে মানুষ তো সুন্দর করে লিখতে পারে। কোন ক্লাসে থাকতে প্রথম মোবাইল ফোন ইউজ করেছেন? ওয়াইফাই, মোবাইল ফোন, সরি মোবাইল ফোন, স্মার্টফোন। আচ্ছা, আমার ক্ষেত্রে পার্সোনালি আমাকে ফোনটা মোবাইল ফোন ইউজ করতে অনেক পরে দেওয়া হয়েছে। মানে যখন আমি এসএসসি কমপ্লিট করে এইচএসসিতে গেলাম তখন আমাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। এর আগে যেটা হতো যে বাবা মার ফোন দিয়ে হয়তো সবার সাথে কমিউনিকেট করতাম, বা তখন তো আমাদের ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোন দিয়ে রং নাম্বারে কারোর সাথে রিলেশনশিপে গিয়েছেন? রং নাম্বারে রিলেশনশিপে যাওয়া হয়নি, বললাম না আমি ছোটোবেলা থেকে কিছু ভীতু টাইপের একটা মেয়ে ছিলাম। রং নাম্বারে অনেক কল আসতো এবং দেখা যেত যে আমার সাথে অনেক কথা বলে ট্রাই করতো বা আমাকে কনভিন্স করে ট্রাই করতে, এবং রং নাম্বারে অনেকগুলো আমি প্রপোজালও পেয়েছি। আমি জানি না ওরা কি আসলে রং নাম্বারে কল করেছিল নাকি জেনে বুঝেই রং নাম্বারে কল করেছে এরকম একটা ভান করেছে। তবে আমার দেখার সময়টা হয়নি, যে দেখা যায় যে রমজান মাসে একটু পরিবারকে
সময় দেওয়া হয় বা সোশ্যাল মিডিয়াতে একটু কম সময় দেওয়া হয়, তবে এক্সাইটেড অনেক এবং ফ্যামিলিকে নিয়ে মানে অলরেডি প্ল্যান করছি ঈদে যেই সিনেমাগুলো রিলিজ হবে সবাই মিলে একসাথে দেখার একটা প্ল্যান করছি। শাকিব খান আসতেছে, সিয়াম আসতেছে, আফরান নিশো আসতেছে। অনেকে আসছে, হ্যাঁ। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর? যাদের নাম বলে প্রত্যেকে আমার খুবই পছন্দের একজন অ্যাক্টর, শাকিব ভাই, সিয়াম ভাই বা শুভ ভাই, যারা প্রত্যেকে কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি মাসাল্লাহ এত ভালো অভিনয় করেন এবং প্রত্যেকের জনপ্রিয়তা এত বেশি। তো যখন প্রত্যেকের মানে ইন্ডিভিজুয়াল সিনেমাগুলো দেখি ভীষণ ভালো লাগে। মানে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না যে কারটা রেখে আমি কারটা বলবো, তবে হ্যাঁ আমাদের কিং খান, শাকিব খানের সিনেমা তো মানে এক কথায় কি বলবো, অসম। তো আমরা সবাই মনে হয় ভক্ত কম বেশি। শাকিবের কোনো সিনেমার গান, লেটেস্ট যে সিনেমাগুলো গান আসছে, মানে আপনি কি একটা গাইতে পারবেন একটু অল্প একটু? না, শাকিব ভাইয়ের তো সব কোনো সিনেমারই তো মানে গান মোস্ট পপুলার, তবে শাকিব ভাই অভিনীত একটা সিনেমার গান আমি সবসময় গাই বা আমার খুব ভালো লাগে, যেখানে ভয়েস দিয়েছিলেন ন্যান্সি আপু, হাবিব খান, সে গান লিখেছি। জি জি প্লিজ। আমি তোমার বুকের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু